হ্যালো এভরিওয়ান, আমি রেমা আর আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে হলো 23শে জানুয়ারি, অর্থাৎ বিয়ের আগের দিন, অর্থাৎ আইবুড়ো ভাত। তো আজকে হবে ফাইনাল আইবুড়ো ভাত, যেটা মা দিয়ে থাকে সব মেয়েকেই। তো আমাদের আইবুড়ো ভাতটা হবে দুপুরবেলা, রাত্রিবেলা রাখা হয়নি, কারণ রাত্রিবেলা মেহেন্দি বা আরও কিছু অন্য প্রোগ্রাম রাখা হয়েছে, তার জন্য দুপুরবেলা আইবুড়ো ভাত রাখা হয়েছে। তো ঘড়িতে এখন ওই একটু দেরি হয়ে গিয়েছে, একটু অনুষ্ঠান বাড়িতে একটু দেরি হয়, ওই 1:30 বা 1:45 মতো বাজে। তো আমি এখানে খাবারগুলো, মানে ক্যাটারিংয়ে বলা হয়েছিল, তারা 1টার সময় খাবার সব বাড়িতে পাঠিয়ে দিয়েছে, এবং সেই খাবার থেকে প্রথম ভাত বা প্রথম সব খাবারগুলি আমি এরকম বাটিতে করে সুন্দর করে গুছিয়ে নিয়ে এসেছি, যেটা মানে মেয়ে খাবে আর কি, তার জন্য। তো এই সব খাবারগুলো এখানে গুছিয়ে দিচ্ছি। তো দুরকম মাছ ছিল, কোনো চিকেনের আইটেম ছিল না। ডাল, এঁচোড় চিংড়ি, পাবদা মাছ, পমফ্রেট মাছ, চাটনি, আর পায়েসটা বাড়িতে করা হয়েছিল, আর 5 রকম ভাজাও বাড়িতে করা হয়েছিল। তো আর মিষ্টি দই তো রয়েছেই। তো এই সব সুন্দর করে গুছিয়ে, আর একদম ক্লোজ কিছু মানুষজনদেরকে বলা হয়েছে আজকে দুপুরবেলা তারা খাওয়া দাওয়া করবে। তো তারা সবাই একত্রিত হয়েও গিয়েছে। তো এখানে একটা জিনিস দেখায়, এটা হচ্ছে কেক। তো আমাদের পাশের বাড়িতেই, মানে আমার শ্বশুরবাড়ির পাশেই বাড়িতে একটা বৌদি, সেই বাড়িতে কেক বানায় এবং খুব সুন্দর সুন্দর কেক বানায়। তো সেই বৌদির থেকেই এই কেকটা আমরা অর্ডার করেছিলাম, আইবুড়ো ভাত বলে। এই হচ্ছে আইবুড়ো ভাতের এই কেকটা। তো আমি ফটো দিয়েছিলাম বৌদিকে, গাছকৌটো, শাখা পলা এরকম সুন্দর দিয়ে। তো বৌদি এরকম সুন্দর একটা কেক পাঠিয়েছে, এই যে আইবুড়ো ভাতের কেক। এখন তো এটা নতুন ট্রেন্ড হয়েছে, আমাদের সময় এগুলো ছিল না। তো যাই হোক, এই সব কিছু সাজিয়ে গুছিয়ে দিয়েছি, এবার কেকটাও এখানে সাজিয়ে গুছিয়ে দিলাম। এখানে আমার মা, বড় মা, আমার মামি শাশুড়ি, মামা, কিছু কয়েকজন ক্লোজ ফ্রেন্ড, মানে যার বিয়ে হচ্ছে ননদের ক্লোজ ফ্রেন্ড, আমার ছোটো ননদ, কাকা শ্বশুর, এরকম একদম ক্লোজ ফ্যামিলি মেম্বার নিয়েই এই আইবুড়ো ভাতের সেরিমনি হচ্ছে। তো এই দেখো, খুব সুন্দর করে সাজিয়ে, যতটুকু সাধ্য, ও ফুল টুল দিইনি, হয়তো এখন দেখেছি অনেকে গাঁদা ফুল টুল দিয়ে সাজায়, বাট এরকম করে সিম্পল দিয়েছি। তো এইবার একে একে আশীর্বাদ পর্ব শুরু হবে। এই যে কোণে সুন্দর করে সাজুগুজু করে বসে পড়েছে, আর এবার একে একে সবাই ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে আইবুড়ো ভাতের পর্ব শুরু হয়ে যাবে। একটু আস্তে আস্তে দাও, রেলগাড়ি একটু আস্তে আস্তে চলো। ওর প্রদীপে যে হয় ইয়ে দিবি। তাপ দেবে। হ্যাঁ, এবার তাপ দাও। অত তাড়াহুড়ো করলে হয় না, শুধু প্রাইস দিলাম। হ্যাঁ, ওটো ওটো যাও। আগে চন্দন, তারপরে ধান দুব্ব, প্রদীপের তাপ। দোয়া দোয়া দোয়া। এখানে তো একে একে বড়রা সবাই আশীর্বাদ করছে। প্রথমে শাশুড়ি মা করলো, তারপর হচ্ছে শ্বশুরমশাই এখন করছে, পরে ধীরে ধীরে মামা, মামি, আমি, রোহান প্রত্যেকে একে একে আশীর্বাদ করি। তো এখানে আমার মেয়েকে পাশে বসিয়েছি। তো ও ভয় পাচ্ছে আমাকে না কেউ আশীর্বাদ করে, কারণ ও একদম স্ট্রিক্ট, আমি বিয়ে করবো না। তা ও সাজুগুজু করে পিসির পাশে খেতে বসেছে। তাই তো, ওকে একটু দাও, দিদুনকে না বলো তো। সরি, হয়ে গেল আশীর্বাদ দিদুন। না, মামাই বলে তো 5টা বেজে যাবে খেতে খেতে আসতে। কটা বাজে এখন? তবে আর 5 মিনিট লাগবে। ওই তো তুমি আমি আমার ভিডিওগুলোতে দেখার সময় করে না উঠতে পারি, চালি কাজ করা শুরু করি, কানে শুনতে থাকি। মামা ঠিকই বলে।
এখানে আশীর্বাদ পর্ব প্রায় শেষের দিকে। রোহানের পরে আমি আশীর্বাদ করি, তারপরেই খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, কারণ অনেকটা বেলা হয়ে গিয়েছে, প্রায় 2:45-3টের মতো বাজে, সবার খিদেও পেয়ে গিয়েছে। তো এখানে আমি যে শাড়িটা পরেছি সেটা তোমাদের আগেও দেখিয়েছি, এটা ইন্ডিয়ান সিল্ক হাউস এজেন্সি থেকে আমি অনলাইনে অর্ডার করেছিলাম। শাড়িটা খুব সুন্দর, আমার পরে ভীষণ ভালো লেগেছে, এটার ব্লাউজ পিসও আমি বানিয়ে নিই। সবাই দেখে বলছিল শাড়িটা খুব সুন্দর, তো ভালো লেগেছে আমার। যাই হোক, শাড়িটা এমন কিছু দামও হয়নি। তো এই এবার হচ্ছে খাওয়া দাওয়া শুরু হবে, কেক কাটা হবে। হাসি 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 আমুল না বাহ, এত লজ্জা লাগছে কেন? সবই তো চেনা লোক। তো এইবার খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো। তো আমার মেয়ের তো খুব খিদে পেয়ে গেছিলো, আমি পাশে ওকে একটু মাছ তো বেছে দিতে হবে, তাই ওকে বেছে বেছে খাইয়ে দিলাম। আর কেকটা খুব টেস্টি ছিল, মানে বলে বোঝাতে পারবো না। আসলে বাড়ির বানানো কেক তো, এটা মানে কোয়ালিটিটাই অন্য হয়, যেটা দোকানে মনে হয় না এত চট করে পাওয়া যায়। তো এখানে একটু খাইয়ে দিলাম, আমাকে সবাই বললো একটু বৌদি হিসেবে খাইয়ে দিতে। তো এই নিচে অ্যাকচুয়ালি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, মানে চেয়ার টেবিল নিচে পাতা হয়েছে নিচের ঘরে। তো এইখানেই সবাই খেতে বসেছে। অ্যাকচুয়ালি সবারই খিদে পেয়ে গেছে, তাই মেয়ের সামনে আমি রোহান খাচ্ছিলাম, মেয়েকেও খাওয়াচ্ছিলাম। আমাদের ওপরেই হয়ে যায় খাওয়া দাওয়া, আর নিচে আমি একটুখানি ক্লিপ নেওয়ার জন্য এসেছি। এই যে সবাই খেতে বসেছে, খুব ভালো লাগছে, আর খাওয়া দাওয়ার কোয়ালিটি ভীষণ ভালো ছিল। আমার বাপের বাড়ির পাড়া থেকেই এই ক্যাটারিংয়ের অর্ডার দেওয়া হয়েছে, তো ইনি আজকেও খাবার দিয়েছে, রাতেও দিয়েছে, আর বিয়ের দিনেও খাওয়া দাওয়া ইনিই করেছেন। তো এই ক্যাটারার পুলকদা বলে একটি ক্যাটারার। তো টেস্ট ভীষণ ভালো ছিল, আসলে কাঁচা যে জিনিসগুলো মাছ টাছা সেগুলো খুব ফ্রেশ ছিল বলে টেস্ট এতটা সুন্দর হয়েছে। এই যে সব খাওয়া দাওয়া এরকম টিফিন ক্যারিয়ারে করে দিয়ে গিয়েছে। আর এখানে আমার দাদা, ছোটো কাকা, এরা সবাই মিলে পরিবেশন করছে। তো অনেক কিছু ছিল, ডাল ভাজা, আলু পোস্ত দিয়ে আলু ভাজা, 2 রকম মাছ, চিকেনটা ছিল না, চাটনি পাঁপড় পায়েস মিষ্টি সব কিছু। এই হচ্ছে আমার সাজ। আমার মুখের ব্রণটা প্লিজ অ্যাভয়েড করো, জানি না বিয়ের সময় কেন ঠেলে উঠেছিল একটাই ব্রণ। তো সুন্দর সুন্দর ব্লগ আসছে, এখানে ব্লগটা শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।